অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে ভোলার একমাত্র গ্যাস ভিত্তিক প্ল্যান্ট। 25শে জানুয়ারি 2024 থেকে চরম ভোগান্তিতে পড়েছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প কলকারখানা সহ প্রায় 2 লাখ গ্রাহক। 3 মাস আগে বন্ধ হয় ভোলার 34.5 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র। এরপর থেকে বিকল্প উপায়ে জানুয়ারি 25 থেকে 40 কিলোমিটার দূরে বোরহানউদ্দিন পাওয়ার প্ল্যান্ট থেকে বিদ্যুৎ সরবরাহ করছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি। ফলে দেখা দিচ্ছে লোডশেডিং। 3 মাস ধরে এই অবস্থা চলছে, যা চলতি তাপপ্রবাহকে ভোলাবাসীর জন্য অসহনীয় করে তুলেছে। গতকালকে সন্ধ্যায় কারেন্ট গেছে, আইসে রাত 3টায়। এখন আমাদের শ্রমিকরা বসে আছে, আমাদের কাজ বন্ধ। কারেন্ট চলে গেলে আর অনেক অসুবিধা হয়। আপনার পার্টির লোক অনেক কাস্টমার আসে ইমার্জেন্সি কারেন্টের জন্য, ওটি আমরা সম্পূর্ণভাবে দিতে পারতেছি না কারেন্টের জন্য। এই যে এই বেলা কারেন্ট বিভিন্ন ধরনের আপনি ডিস্টার্ব দিতেছে, 4 ঘন্টা 3 ঘন্টা কাজ যা হয় তা আবার করতে পারি না এই কারেন্টের জন্য। আমাদের পর্যাপ্ত গ্যাস থাকা সত্ত্বেও আমরা ওইভাবে বিদ্যুৎ পাচ্ছি না। আমাদের গ্যাস ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হয় বলায়, কিন্তু যার কারণে ওই বিদ্যুৎটা জাতীয় গ্রিডে চলে যায়, কিন্তু আমরা স্থানীয়ভাবে যারা ব্যবসায়ী বা শিল্প প্রতিষ্ঠান আছে তারা ওইভাবে বিদ্যুতের সরবরাহটা পাচ্ছে না। দেখা যায় যে আমার 8টা থেকে 5টা পর্যন্ত মিল আমরা চালাই, আর বর্তমানে আমার বেতনভুক্ত লোক সব মিলে দেখা যায় যে বিদ্যুৎ না থাকার কারণে প্রায় প্রতিদিন 3-4 ঘন্টা বা 5 ঘন্টা অনেক সব বিদ্যুতে লোডশেডিং থাকে, যার জন্য প্রতিদিন আমার মোটা অঙ্কের একটা টাকা লোকসান গুনতে হচ্ছে। মার্কেটে আমার মালের চাহিদা থাকা সত্ত্বেও আমি মাল ভাঙতে পারতেছি না, বিদ্যুতের জন্য মার্কেটে সরবরাহ করতে পারতেছি না। 2007 সালে সিনহা গ্রুপ ভোলার খেয়াঘাট এলাকায় গ্যাস ভিত্তিক 34.5 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ভাড়া ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ শুরু করে। 2009 সালের দিকে বাণিজ্যিকভাবে উৎপাদনে যায় এই কেন্দ্র। তবে বিদ্যুৎ কেন্দ্রটি চালু হওয়ার পর থেকে প্রায় সময়ই ছোটখাটো যান্ত্রিক ত্রুটির কারণে 1-2 দিন বন্ধ থাকত। এছাড়া বড় ধরনের যান্ত্রিক ত্রুটির কারণে দুবার মাসব্যাপী বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়। সর্বশেষ গত 24শে জানুয়ারি বড় ধরনের যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যায় এই কেন্দ্রের কার্যক্রম। এরপর থেকে অন্ধকারে নিমজ্জিত হয় পুরো জেলা। 24 ঘন্টা পর জাতীয় গ্রিডের মাধ্যমে সচল হয় ভোলার বিদ্যুৎ ব্যবস্থা, কিন্তু চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ায় উপজেলা ও এলাকা ভিত্তিক ঘন ঘন লোডশেডিং দেখা যায়। দিন ও রাতে বিদ্যুতের এমন অবস্থায় বিপর্যস্ত জনজীবন। স্থানীয়রা জানান, 1 সপ্তাহের বেশি সময় ধরে প্রচন্ড দাবদাহ বিরাজ করছে উপকূলীয় এই জেলায়। কখনো 38 ডিগ্রি, কখনো 37 ডিগ্রি তাপমাত্রা ওঠানামা করছে। এতে জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ। এটা হচ্ছে আমাদের 36.5 মেগাওয়াট বিদ্যুৎ বন্ধ থাকা জানুয়ারি 25 থেকে। এখন আমরা প্রায় 40 কিলোমিটার 33 কেভি সোর্স লাইন দিয়ে বোরহানউদ্দিন পাওয়ার প্ল্যান্ট থেকে বিদ্যুৎ নিচ্ছি। সেখানে আমাদের ডিমান্ড অনুসারে আমরা লোড পাচ্ছি না, তাহলে আমাদের লোডশেডটা দিতে হচ্ছে। আর বর্তমানে ঝড় বাদল বৈশাখী কাল বৈশাখী হয়, এতে অনেক সময় ঝড় বাদলে প্রাকৃতিক কারণে গাছের ডালা পড়ে, গাছ ভেঙে পড়ে, ফুল ফুটে উঠে যায়, তখন বিদ্যুতের ইন্টারভেনশনটা হয়। এটা প্রাকৃতিক কারণে হয়। এমনি স্বাভাবিক তো আমরা কখনো বিদ্যুৎ নিজেরা ইচ্ছা করে বন্ধ করে না, নিজেরা ইচ্ছা করে বন্ধ আমাদের নয়। শুধু লোডশেড ডিমান্ড অনুসারে লোড না হলে আমরা রোটেশন করে বিদ্যুৎ চালু করি। এই প্ল্যান্টটি আমাদের প্রথম চালু হয়েছে 2009 সালের 11-12 জুলাই। তারপর থেকে এই পর্যন্ত কন্টিনিউয়াস চলে আসছে, নিয়মিত মেনটেন্যান্স করেছি, সব কিছু চলেছে, কিন্তু এই ধরনের প্রবলেম আমরা এই প্রথমেই পেয়েছি। গত 25শে জানুয়ারি 2024 তারিখে আমাদের 34.5 মেগাওয়াট গ্যাস টারবাইন যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়। বন্ধ হওয়ার আগ পর্যন্ত আমাদের প্ল্যান্টের ক্যাপাসিটি ছিল 40 মেগাওয়াট। বর্তমানে বন্ধ হওয়ার পরে বর্তমানে আমাদের ক্যাপাসিটি এখন নেমে 10 মেগাওয়াটে চলে আসছে। এখন 10 মেগাওয়াট আমাদের রানিং আছে। আর এই 34 মেগাওয়াট বন্ধ হয়েছে, কারণ এটার পরবর্তীতে আমরা এই মেশিন খুলেছি, মেশিনের ফাইন্ড আউট করতে পেরেছি দেখি কি আমাদের স্পেয়ার পার্টস সমস্যা হয়েছে। ওই স্পেয়ার পার্টসগুলো বর্তমানে আমাদের সোর্সিং চলতেছে বিভিন্ন দেশ থেকে এটাকে সোর্সিং করার পরে পারচেস করে আমরা নিয়ে আসবো, তারপরে ফিটিং করে চালাবো। এতে আমাদের প্রায় 5 থেকে 6 মাস সময় লাগতে পারে।